সিদ্ধান্ত সরকারের কাছ থেকে পাইনি। এই পরিপ্রেক্ষিতেই আজকে আমাদের এই আলোচনাটা। তো আমরা সন্তানও হারাইছি এবং এটার বিচারের দাবিতে আমরা সমস্ত সরকারি বিভিন্ন মন্ত্রণালয় আছে, এদের পিছনে আমরা দৌড়াচ্ছি। আসলে কাউকে এর সঠিক আমরা প্রতিকার পাচ্ছি না। কিছু কথা না বললেই নয়, সেটা হলো যে এত বড় একটা হত্যাকাণ্ড হলো মাইলস্টোনে, যেখানে এটা তদন্ত হওয়ার পরে দোষী সাব্যস্ত হইল, কিন্তু এই দেশের যার বিমান দ্বারা এই বা যেই বাহিনীর বিমান দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হইল, সেখানে যারা বিমান বাহিনীর প্রধান ছিল তারা সে আজ পর্যন্ত আমাদের সাথে একটু সৌজন্যমূলক সাক্ষাৎ করেনি বা আমাদের সুখ দুঃখগুলো জানার জন্য সে চেষ্টাও করেনি। তো আমার কথা হলো যে এই ধরনের একটা কর্মকাণ্ড করলে আমরা যেহেতু মুসলমান, মানবিক তাগিদ তো মানুষের পাশে এসে দাঁড়ায়। তো সে তো আমাদের সুরক্ষার জন্যই তো তাদের এই বাহিনী, কিন্তু সেই বাহিনীর প্রধান তার উপর তো এই দায়িত্বটা বড়ায় যেভাবেই হোক। এবং এই হত্যাকাণ্ডের সাথে কারোর লোকের তো কোনো অবশ্যই আপনার অবহেলা ছিল, দায়িত্বের অবহেলা ছিল। তাদেরকেও সরকার ডাকেনি। তো তারা বাহিনীর দিকে তাদের বিচার হবে না বা এবং তাদেরকে সরকার তাদের বিচার আওতায় আনবে না। তো এবং স্কুল কর্তৃপক্ষ মানে আইনের আওতায় আসেনি। তো এই ধরনের এই সমস্যাগুলো আমরা প্রতিনিয়তই এখন ফেস করতেছি। এবং সবচেয়ে খারাপ লাগে একটা জিনিস, গত 11 তারিখে একটা ডিক্লারেশন দিল যে নিহত পরিবারদেরকে 20 লাখ টাকা করে দেয়া হবে। আবার সেটার আমরা যখন প্রতিবাদ করি, তখন আবার 29 তারিখে সেটা বলা হলো যে আমরা 1 কোটি টাকা করে দেওয়া হবে, সর্বোচ্চ 1 কোটি টাকা দেওয়া হবে। তো এগুলা একটা মাছের বাজারের মতো হয়ে গেছে। মানুষের জীবনটা কি ভাই মাছের বাজার? তো আবার 5 জানুয়ারিতে আবার বলতেছে যে আমরা 20 লাখ টাকা করেই দিব। এখন এক মন্ত্রণালয় থেকে এক ধরনের কথাবার্তা তারা দিচ্ছে। তো এই ধরনের মানে তাদের এই ধরনের মানে কনসেশনটা তো আমাদের মেইন উদ্দেশ্য না। আমাদের মেইন উদ্দেশ্য হলো যে বিচারটা, সবাইকে বিচারের আওতায় আনতে হবে। যাদের একটা ঘটনা ঘটছে, সেখানে এতগুলো প্রাণ গেল, সেখানে কারো দায়বদ্ধতা নাই, তা তো হইতে পারে না। তো সেই প্রেক্ষাপট অনুসারে আমাদের সরকারের কাছে একটা দাবি রইল যে এদেরকে বিচারের আওতায় আনা হোক এবং যারা দায়িত্বে অবহেলা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। আমার ছেলে 25% বার্ন হয়েছে। আপনারা তো ভিডিও দেখেছেন যে রাস্তায় হাঁটছিল রিক্সা সিএনজির জন্য, ওইটাই আমার ছেলে। আমার ছেলেকে কোনো রিক্সাও নেয়নি যেদিন সে 21 জুলাই রাস্তায় হাঁটছিল। আমার ছেলের এখন পুরো ডান সাইড আপনার বার্ন, ডান কানটা কাটা পড়ছে। এখনো তার 3টা অপারেশন বাকি আছে। তার হাতে একটা অপারেশন, বুকের থেকে হাড় নিয়ে কান বানানো হবে, সে একটা অপারেশন, আবার বুকের থেকে যে হাড় নিবে এটাও একটা অপারেশন। 3টা অপারেশন এখনো তার বাকি। একটা আহত বাচ্চাকে কিভাবে উনি 5 লাখ টাকা দেয়? যে আমি যে ফলো আপে নিচ্ছি সেখানেই তো আবার প্রচুর টাকা চলে যাচ্ছে। প্রত্যেকবার ফলো আপে আমি নিজে গাড়ি করে উবার দিয়ে যাচ্ছি, 3000 টাকা করে আমার আপ ডাউন যাচ্ছে। বিমান বাহিনী থেকে এখন অলরেডি আমাদের ওষুধ পর্যন্ত বন্ধ করে দিয়েছে। একটা আপনার মলম যে আমার বাচ্চাকে যে ক্রিমটা দিতে হয়, সেটার দাম হচ্ছে 3500 টাকা। 4 দিন পর পর তার একটা করে লাগে। এর মধ্যে আরো ওষুধ আছে, সিলিকন জেল শিট আছে, এগুলো করাতে হয়। তাহলে আমরা কিভাবে করবো বলেন? আমাদের বাচ্চার এই অপারেশন গুলো আমরা কিভাবে করবো? এই 5 লাখ টাকা দিয়ে কি এগুলো হয়? এই আহত বাচ্চাদেরকে 5 লাখ 20 লাখ এগুলো কোনো মূল্য হলো বাচ্চাদের? দেখেন, আপনারা বিবেচনা করেন, আমাদের এই কথাগুলো ওনার কাছে ভালোভাবে পৌঁছান। আচ্ছা।